হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি গেছিলাম দীঘায়। তো এই সব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটা ভিডিও এটা দেওয়া সম্ভব না। তো পুরো ভিডিওটাও তোমরা দেখতে থাকো। তো ফার্স্ট আমরা এখানে শিয়ালদা থেকে বাসে উঠে গেছিলাম হাওড়া স্টেশন যাওয়ার জন্য। তো হাওড়া স্টেশনেই আমাদের ট্রেন। তো দেখতে পাচ্ছ বাসে বসে আছি। তো বাসে বাসে করে আমরা হাওড়া ব্রিজের পরে, মানে হাওড়া ব্রিজ থেকেই তো তোমরা যেতে হয়, সেটা তো তোমরা জানো, হাওড়া স্টেশন। তো সেটাই যাচ্ছি। আর ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম। তো আমি অনেকগুলোই ভিডিও শেয়ার করব। তো সব ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আমরা দীঘায় গিয়ে কতটা আনন্দ করেছি। আর দীঘায় গিয়ে কিন্তু আমরা প্রায় 4 দিন ছিলাম। তো এই যে আমরা হাওড়ার ব্রিজে চলে এসেছি। তো এই যে হাওড়া ব্রিজটা আমরা এবার উঠেছি। তো বাসে বসে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল, আর মনের মধ্যে ভীষণ একটা যে সমুদ্র দেখবো ফার্স্ট টাইম। তো আমি তো এর আগে কোনোদিন যাইনি দীঘায়। তো ভীষণ একটা মনের মধ্যে আনন্দ হচ্ছিল। তো এই যে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আর এই যে হাওড়া স্টেশনে কত মানুষজন দেখো, প্রচুর প্রচুর দূর থেকে মানুষজন ট্রেনের জন্য অপেক্ষা করছে। এখানে দেখতে পাচ্ছ কত মানুষ। আর হাওড়া স্টেশন তো ভীষণ বড়, তোমরা তো জানো সেটা। তো আমি ফার্স্ট টাইম হাওড়া স্টেশনে আসলাম। তো আমার তো ভীষণ ভাল লাগছিল। এখানে দেখো কত মানুষ শুয়ে মানে ঘুমাচ্ছে, ওদের রেস্ট নিচ্ছে। যে ওদের ট্রেন হয়তো অনেক দূরে, তারা আছে রেস্ট নিচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছ ট্রেন আছে দাঁড়িয়ে। তো আমাদের আমাদের ট্রেনটা এখনও লেট আছে, আমাদের ট্রেনটা। তো সেজন্য আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম, এই যে স্টেশনে। তো আমাদের ট্রেনের টাইমটা একটু লেট করে দিয়েছিল, সেজন্য স্টেশনে অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, ওখানে একটু রেস্ট নিচ্ছিলাম। আর দেখছিলাম এখানে কি বড় বড় ফ্যান। তো শিয়ালদা স্টেশন থেকেও বেশি বড় বড়, উপরে দেখো ফ্যানগুলো। তো ফ্যানগুলো কি বড় বড়, কিন্তু হাওয়াও কিন্তু ভালোই আসছে। ফ্যানগুলো মনে হচ্ছে যেন আস্তে আস্তে চলছে, কিন্তু নিচে বসে বেশ হাওয়া লাগছিলো। তো আমি ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে দেখতে পাচ্ছ ট্রেনের একদম ধার দিয়ে জবা ফুল গাছ, আর জবা ফুলগুলো পুরো ভরে ভরে আছে দেখো জবা ফুলগুলো। ভীষণই ভালো লাগছিল আমার, আর ভীষণ আনন্দ হচ্ছিল। আবার এটাও ভাবছিলাম যে কত টাইম ট্রেনে থাকতে হবে। আর সত্যি কথা, ট্রেনে এতটা টাইম থাকা, আর আমার ছেলে ভীষণ জ্বালাতন করে, জানো বাচ্চারা কেমন করে। তো ভীষণ ওকে নিয়ে ভীষণ সমস্যা ছিল। বাট একটা আনন্দ করতে করতে সময়টা আসলে পেরিয়ে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ একদম ট্রেনের ধার দিয়ে জবা ফুল গাছ। এই যে আমি ট্রেনে একদম জানলার কাছে বসেছি। তো আমি জানলার কাছেই বসি। আর এই যে দেখতে পাচ্ছ একটা ব্রিজ, কত বড় ব্রিজটা দেখো। আমরা পেরোচ্ছি, ভীষণ বড় কিন্তু নদীটা। ব্রিজটাই দেখে তোমরা বুঝতে পারছো কতটা বড়। তো দীঘা যেতে যেতে আমাদের অনেকগুলোই নদী পড়েছিল, ট্রেনের ধার দিয়ে আমি দেখতে পাচ্ছিলাম। তো বন্ধুরা ফাইনালি আমি দীঘা স্টেশন চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এটা দীঘা স্টেশন। এই যে দীঘা স্টেশনে চলে এসেছি। আর এই যে পুরো স্টেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দীঘা স্টেশন। এই যে উপরে লেখা আছে দেখো দীঘা। তো চলে আসলাম ফাইনালি। আর আমি কিন্তু স্টেশন থেকে খানিকটা হেঁটেই সমুদ্র। তো সেখানে আমরা চলে গেছি রুম টুম আগে না দেখে আমি আগে সমুদ্র দেখার জন্য এক্সাইটেড ছিলাম। তো চলে এসেছি। আর দেখো কত বড়, মানে ভীষণ আনন্দ হচ্ছিলো এখানে এসে, ভীষণ ভালোও লাগছিল একটা মনের মধ্যে। তো দেখো কত মানুষজন, কত সুন্দর। আর একদম এটা আমরা চলে গেছিলাম নিউ দীঘা। তো নিউ দীঘায় চলে গেছিলাম। আর নিউ দীঘাটা কিন্তু ভীষণই সুন্দর। তো দেখতে পাচ্ছ সবাই স্নান করে উঠে যাচ্ছে। তো আমাদের যেতে যেতে বেলা হয়েছিল একটু, তো সেজন্য সবাই দেখো স্নান সেরে উঠে যাচ্ছে। আর এই যে আমাদের সোনাই ভীষণ আনন্দ করছে। আর এখানে লাল বালি দেখার জন্য আমি ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যে আমি লাল বালি দেখব। সবাই বলতো যে দীঘায় লাল বালি। তো দেখো এই যে, আর লাল বালিতে দেখো সবাই দেখো এখানে কত কিছু লেখে। তো আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। আর এখানে দেখো প্রচুর মানুষ, আর ঢেউগুলো আসছে দেখো কি সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। কত বড় বড় ঢেউ আসছে দূর দূর থেকে। তো এদিকে এরা বোটে করে চড়ছে, ভীষণ ভালো লাগছে জিনিসটা। আর ঢেউগুলো তো দেখার মতন। দীঘাতে যায় সবাই সমুদ্রের ঢেউ দেখতে, সেটা তো আমি জানি। তো আমি তো ফার্স্ট টাইম দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো সোনাই এখনই গিয়ে পর আনন্দ করে শুরু করে দিয়েছে।
এই যে আমরা অনেকক্ষণ ছিলাম সমুদ্রখানটা, অনেকটা টাইম দেখছিলাম। আর ভীষণ গরমও লাগছিল, কেন রোদ্দুর পড়েছে, বুঝতে পারছো, টানা রৌদ্র, তো গরম লাগছে। আর সমুদ্রের জল কিন্তু খুব একটা গরম না, হালকা গরম, তো ভালোই লাগছিল বেশ। আর এই যে সোনাইটা তো উঠবেই না, না আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে। আমি বলছি চল পরে আসবো আমরা। তো এখানে একদম সমুদ্রের ধারে ঘোড়া নিয়ে অনেকেই ঘোরে, আর ঘোড়াগুলোকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, বাচ্চারা ঘোড়া চড়ে, বেশ দেখতেও সুন্দর লাগছিল ব্যাপারটা। আর এখানে কিন্তু অনেক আইসক্রিম গাড়ি, কিন্তু আইসক্রিম খেয়ে জল ঘাটলে মানে ভীষণ ঠান্ডা লেগে যাবে, সেটা তোমরা জানো। তো আমি এখানে একটা নাম লিখছিলাম, আমার নাম লিখছিলাম, তো লিখতে লিখতে দেখি সোনাই দেখছি অনেকটা ঢেউয়ের কাছে চলে গেছে। তো সেজন্য আমি বলছিলাম এখন ভিজিস না, তো ফার্স্ট টাইম এসছি, তো প্রথমে আমাদের রুমে যেতে হবে, তারপরে রুমে গিয়ে তারপরে ড্রেস ট্রেস সব চেঞ্জ করে তারপর পরে আসবো, তো সেটাই। তো এখানে একটু বসেছিলাম, দেখো পাথরের উপর বসেছিলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ আইসক্রিম গাড়ি, এই যে আমি বসে আছি, আমরা সবাই বসে আছি, আমরা ফ্যামিলি গেছিলাম সবাই, তো এই যে বসে আছি। আর এখানে দেখো একটা শামুক পড়েছে পাথরের ভেতরে, তো বেশ ডিজাইন করা শামুকটা। এই যে বাচ্চারা গিয়ে আনন্দ করছে। এই যে পুরো এটা নিউ দীঘা, তো নিউ দীঘাটা তোমাদের সাথে দেখাচ্ছি পুরো। এই যে বসে আছি, তো সবাই এবার আমরা উঠবো, যেহেতু আমাদের রুমে যেতে হবে, পরে আসবো। তো গরমও লাগছে, রোদ্দুর, বিকাল টাইমটা ভালো লাগে। তো এটা একদম স্টেশন থেকে হেঁটে এই মন্দিরটা, বজরংবলীর মন্দিরটা, সেটাই তোমাদের দেখালাম। আর নিউ দীঘায় একদম এই সমুদ্রের এই ধারের দিকে একটা শঙ্খের দোকান আছে, অনেকগুলো ব্যাগের দোকানও আছে, তো শঙ্খের দোকানটা আমি তুলেছিলাম, তো দেখো ভালো লাগছে। আর এই যে এই পাশে ডাব, এই পাশে শসা, পেয়ারা মাখা, এইসবের দোকান ছিল নিউ দীঘায়, তো সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে। আর এখানে দেখো অনেক বল ছিল, তো এখান থেকে সোনাইটাও বল নিয়েছিল। এটা সন্ধ্যের টাইমটা কিন্তু ঢেউ দেখতে ভীষণ ভালো লাগছিল। তো লাইট অতটা ছিল না বলে অন্ধকার দেখাচ্ছে, কিন্তু ঢেউগুলো কিন্তু ভীষণ বড় বড় আসছিল সন্ধ্যের টাইমটা। তো দেখা হবে আবার পরের ভিডিও, তোমাদের সবটা শেয়ার করব, আমি কোথায় কোথায় গেছিলাম দীঘায়, সব ভিডিওটা পরে দেখাবো। এই যে আমরা সন্ধ্যা টাইমটা বসে আছি, এখানে বসার জায়গা আছে, তো সেখানে বসে আছি আর বসে বসে ঢেউ দেখছি, বেশ আনন্দ হচ্ছিল। ঢেউ দেখতে দেখতে আমরা মশলা মুড়ি এসব খাচ্ছিলাম। আর অনেকে দেখো কাছে গেছে, কিন্তু কাছে গিয়ে মানে ভিজে যেতে হবে, পাটা ভিজে যাবে, মানে অনেক বড় বড় ঢেউ আসছে, তো সেজন্য আমি একটু দূরে ছিলাম। তো ফার্স্ট আমি কাছে গেছিলাম, আমার পাটা ভিজে গেছিলো। তো ততক্ষণের জন্য ভালো থেকো।